নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলাচ্ছে, আর এখন একটি বিরাট বড় খবর সামনে এসেছে, যেটি সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আর এই খবরটি রাশিয়ার জন্য একটি বিরাট বড় শকিং খবর বলা চলে, আর ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্যি। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইউক্রেনের হাজার হাজার সেনা ট্যাঙ্ক, গোলা বারুদ সহ রাশিয়ার ভেতরে প্রায় 40 কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে। আর এক্ষেত্রে ইউক্রেনের সেনা ছোট ছোট গ্রুপ তৈরি করে রাশিয়ার ভেতরে বিভিন্ন এলাকাতে ছড়িয়ে পড়ছে, যাতে রাশিয়া কিছু বুঝে ওঠার আগেই ইউক্রেনি সেনা দখল করতে পারে। আর রাশিয়ার কার্স এলাকাতে একের পর এক গ্রাম ইউক্রেনি সেনা দখলে চলে যাচ্ছে। আর এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রীতিমতো শকড, কারণ তিনি কখনো এটি কল্পনাও করতে পারেননি যে ইউক্রেন রাশিয়ার জমি দখল করার সাহস করবে। কারণ রাশিয়া এটি খুব ভালো করে জানতো যে ইউক্রেন যদি রাশিয়ার জমি দখল করার চেষ্টা করে, তাহলে রাশিয়া পরমাণু হামলা করতে পারে, যা একটি পরমাণু যুদ্ধ শুরু করতে পারে, যা সারা পৃথিবীর পক্ষে বিপজ্জনক। আর আমেরিকা কখনোই ইউক্রেনকে রাশিয়ার জমি দখল করার অনুমতি দেবে না। কিন্তু ইউক্রেন ঠিক এই কাজটি করেছে, যা দেখে আমেরিকাও হতবাক। আমেরিকা নিজেই বুঝে উঠতে পারছে না যে ইউক্রেন রাশিয়ার ভেতরে ঢুকে আক্রমণ করার মতো এত মনোবল পাচ্ছে কোথা থেকে। আর রাশিয়ান সেনারা কীভাবে ইউক্রেনি সেনার কাছে সারেন্ডার করছে তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, রাশিয়ার সেনাবাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর সেনা চেচনিয়া সেনারাও কীভাবে ইউক্রেনি সেনার কাছে সারেন্ডার করে দিচ্ছে তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যা সত্যিই অবাক করার মতো। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে এসব কোনো ব্যাপার না, রাশিয়ান সেনা নিমেষে ইউক্রেন সেনাদেরকে মেরে আবার তাদের জমি ফিরিয়ে নেবে। না, ব্যাপারটি এতটা সহজ নয়। ইউক্রেন সেনা যেভাবে ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে দ্রুত রাশিয়ার বর্ডার ক্রস করে ভেতরে ঢুকে পড়ছে এবং রাশিয়ার ভেতরে ছড়িয়ে পড়ছে, তাদের রাশিয়ান সেনারা কী করবে বুঝে উঠতে না পেরে এমন একটা ডিসিশন নিয়েছে যা সত্যি হাস্যকর। রাশিয়ান সেনাবাহিনী গত 2 বছর যাবৎ ইউক্রেনের যে শহরগুলিকে দখল করে রেখেছিল, সেখান থেকে সেনাবাহিনী সরিয়ে নিয়ে কার্স এলাকাতে, যেখানে ইউক্রেনি সেনা সমানে ঢুকে পড়ছে এবং দখল করে ফেলছে, সেখানে মোতায়েন করছে। ফলে এতে ইউক্রেনি সেনাবাহিনীর ডাবল লাভ হচ্ছে। একদিকে যেমন তাদের যে এলাকাগুলিতে রাশিয়া কবজা করে রেখেছিল, সেই এলাকাগুলি থেকে রাশিয়ান সেনাবাহিনী সরিয়ে নেওয়ার ফলে পুনরায় ইউক্রেনের ওই এলাকাগুলি রাশিয়ার দখলমুক্ত হয়ে পড়ছে। অপরদিকে ইউক্রেন সেনারা চুপচাপ রাশিয়ার কার্স এলাকাতে অনুপ্রবেশ করে দখল করে চলেছে। আর ইউক্রেনের সেনারা এভাবে রাশিয়ার ভেতরে ঢুকে রাশিয়ার জমি দখল করে ফেলবে তা আমেরিকা ভাবতেও পারেনি। সেই জন্য আমেরিকা ইউক্রেনকে পরামর্শ দিচ্ছে যাতে ইউক্রেনি সেনাবাহিনী এভাবেই রাশিয়ার জমি দখল করতে থাকে, এবং এ বিষয়ে যেন ইউক্রেনি সেনাবাহিনী সোশ্যাল মিডিয়াতে বেশি পোস্ট না করে, কারণ তাহলে রাশিয়া অ্যাগ্রেসিভলি ইউক্রেনের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া শুরু করবে। আর ইউক্রেনের সেনারা প্রায় 1 সপ্তাহ যাবৎ রাশিয়ার ভেতরে অনুপ্রবেশ করে চলেছে, কিন্তু রাশিয়ান সেনাবাহিনী রিসেন্টলি এই ব্যাপারটা সম্পর্কে জানতে পেরেছে এবং কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এখন দেখার বিষয় এটাই যে রাশিয়া এই পরিস্থিতিকে কীভাবে সামলায়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।